হ্যালো বন্ধুরা, জলপরি এবং একটা মানুষের মধ্যে যদি প্রেমের সম্পর্ক হয় তাহলে কেমন হবে সেই রিলেটেড আজকের মুভিটা। আশা করছি মুভিটা তোমার অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। ড্রামাটির শুরুতে গল্পের নায়ক আমরা জিওকে দেখতে পাই, যে ছিল একজন জাদুকর। সে তার ম্যাজিকের মাধ্যমে মানুষদেরকে ঠকাতো। আর এর নাম হলো পার্ক, আরেকজনের নাম হলো থিও। থিও একজন হচ্ছে হ্যাকার। তারা একটি মূল্যবান একটা পাত্র কেনে আর তার বিনিময়ে সে অনেকগুলো টাকা দেয়, কিন্তু সে টাকাগুলো ম্যাজিকের মাধ্যমে আগুন জ্বালিয়ে একটি গোলাপ ফুল বানিয়ে দেয়। তারা এভাবে মানুষদেরকে ঠকায়। এরপর সেংজিন নামের একজন কোটিপতি মহিলার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করে, কারণ সে তার বন্ধুকে মেরে ফেলেছে। একজন উকিলের কাছে যাবে এটা পার্ক জানতে পেরে ছদ্মবেশে তারা তিনজন সেই উকিলের অফিসে চলে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে ভেতরে যেতে না দিলে জিও তাকে হিপনোটাইজ করে। থিও রাস্তার সিগন্যাল হ্যাক করে রেড সিগন্যাল করে দেয়, যার কারণে আসল উকিল সিগন্যালে আটকে যায়। আর এদিকে পার্ক আর জিও ড্রেস চেঞ্জ করে সেই উকিলের চেম্বারে বসে পড়েন। স্যাংজিন তখন তাদেরকে দেখে কোনোভাবেই বুঝতে পারে না, সে একটা পর্যায়ে মেনে নেয় তারাই উকিল। পার্ক তখন তাকে বলে তার ছেলেকে বের করতে হলে তাকে 5 কোটি টাকা দিতে হবে, আর স্যাংজিন এতে রাজি হয়ে যায়। সে রাজি হয়ে তাদেরকে টাকাও দিয়ে দেয়। তারা টাকা নিয়ে তিনজন আলাদা আলাদা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জিও একটি সমুদ্রের পাশে রিসোর্টে যাবে। যাওয়ার সময় প্লেনের এয়ার হোস্টেস তাকে বলে সে শুনেছিল নাকি সমুদ্রে জলপরি থাকে। জিও এটা শুনে হাসতে শুরু করে। এরপর সমুদ্রে কয়েকজন জলপরীকে আমরা দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল সিম সং। সিম জলের অনেক গভীরে একটি 1000 বছরের পুরনো ব্রেসলেট খুঁজে পায়, আর ব্রেসলেটটি খুব ভালো লাগে, তাই সে সেটা হাতে পরে নেয়। আর তখনই প্রচণ্ড জ্বর শুরু হয়, আর সিম সমুদ্রের ঢেউয়ের মধ্যে আটকে গিয়ে একটা পাড়ে পড়ে থাকে। তার জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে তার লেজ নেই, লেজ পাল্টে গিয়ে তার মানুষের মতো পায়ে পরিণত হয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে জলে ঝাঁপ দেয়, আর আবারও তার পা দুটো লেজে পরিণত হয়ে যায়। সে একটা রিসোর্টের পাশে ঘুরে বেড়াচ্ছিল, আর সেখানে জিও এসেছিল। রিসোর্ট থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে যায়। সিম তাকে দেখে পেয়ে সমুদ্রের মধ্যে আবার সে ডুব দিয়ে দেয়। এরপর জিও তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটি আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়, আর সে দেখে তার ড্রেসগুলো নিচে পড়ে আছে, আর খাবার দাবার সব ছড়ানো ছিটানো আছে। সে তখন তার ড্রেসগুলো রাখতে গিয়ে অন্য একটা মানুষের পা দেখতে পায়, তাই সে খুব ভয় পেয়ে যায়। তারপর জিও তাকে দেখতে পেয়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করতে গেলে সে মুখ লুকাতে শুরু করে। জিও দেখে সিম তার প্রিয় ড্রেসটি পরেছে, তাই সে কে এটা জিজ্ঞাসা করে আর বলে সব ফিরিয়ে দাও। এটা বললে সিম তাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। জিও উঠে তার ড্রেসটি খুলতে নিতে যায়। সিম তখন তাকে আবারও একটা লাথি মারে। দুবার লাথি খেয়ে এসে ভয় পেয়ে বলে আমি সকাল সকাল মারপিট করি না, তাই তোমাকে ছেড়ে দিলাম। সিম জানালা দিয়ে সমুদ্রের জল দেখে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু কাছে জানালায় ধাক্কা খেয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জিও তাকে হাত পা বেঁধে আর পুলিশকে কল দিয়ে দেয়, আর তার কয়েকটা ছবিও তোলে। তারপর জিও দেখে সে হাতে একটা চেরি লুকিয়ে রেখেছিল। এটা দেখে জিও হাসতে শুরু করে। এরপর পুলিশ এসে সিমকে নিয়ে যায়। তারপর জিও সিমের পিকগুলো দেখছিল, আর তখনই তার হাতের ব্রেসলেটটি দেখতে পায়, আর সে বুঝতে পারে ব্রেসলেটটি হলো অনেক মূল্যবান। সে তার ফ্রেন্ড পার্ককে ফোন করে ওই ব্রেসলেটটির ব্যাপারে বলতে শুরু করে, আর তাকে ছবিগুলো পাঠায়। আর এদিকে সিম পুলিশ স্টেশনে যাওয়ার সময় অবাক হয়ে বাহিরটা দেখতে থাকে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করে তুমি কি চুরি করতে গিয়েছিলে বলো, কিন্তু সিম কিছুই বলে না। আর একটা পুলিশ টিস্যুর বক্স থেকে একটা টিস্যু পেপার তুলে নেয়। এটা দেখে সিম অবাক হয়ে টিস্যু পেপারগুলো একটার পর একটা তুলতেই থাকে, আর এতে পুলিশটি রাগ করে। তখনই সিম তাকে একটা ঘুষি মারে, আর সে আবারও টিস্যু পেপার নিয়ে খেলতে থাকে। আর এদিকে জিওকে তার বন্ধু পার্ক জানায় ব্রেসলেটটি 400 বছরের পুরনো, আর এটার দাম প্রায় $6 বিলিয়ন। তাই সে পুলিশ স্টেশনে যায় সিমকে ছাড়িয়ে আনতে, কিন্তু পুলিশ অফিসার তাকে ছাড়তে না চাইলে সে তাকে হিপনোটাইজ করে, আর তাকে বোঝায় জিও আর সিমের বিয়ে আজ, আর পুলিশটি তাকে জোর করে আটকে রেখেছে। তখন পুলিশটি তার কাছে ক্ষমা চেয়ে সিমকে ছেড়ে দেয়। জিও তখন সিমকে সরি বলে তার সাথে হাত মেলাতে চায়, কিন্তু সিম কিছু বুঝতে না পেরে মারপিটের জন্য রেডি হয়ে যায়। জিও তখন সকালে লাথি খাওয়ার কথা মনে করে তাকে বলে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, এই বলে তাকে নিয়ে যায়। এরপর জিও ট্রাফিক সিগন্যালের রেড লাইট দেখে দাঁড়িয়ে যায়, কিন্তু সিম সোজা হেঁটেই যাচ্ছিল। জিও তখন তাকে বলে ওই দেখো রেড সিগন্যাল, তার মানে দাঁড়াতে হবে। সিম তখন রেড সিগন্যালের আইকনের মতো দাঁড়িয়ে পড়ে। জিও এটা দেখে অবাক হয়ে যায়। এরপর জিও সিমকে একটা শপিং মলে নিয়ে যায়, আর তার পায়ে চোট লেগেছে দেখে সে তাকে জুতো কিনে দিলে সে জুতো নিয়ে খেলতে শুরু করে।
জিও তখন তাকে জুতোগুলো পরিয়ে দেয়। এরপরে তাকে একটি ড্রেস কিনে দিলে সে ড্রেসটি মাথায় দিয়ে চলে আসে। এরপর জিও তাকে চেঞ্জিং রুমে নিয়ে আসে আর শপিং মলের স্টাফ মেয়েটি তাকে ড্রেসটা পরিয়ে দেয়। আর সিম বারবার নিজেকে আয়নায় দেখতে থাকে। এরপর জিও সিমকে খাবার খাওয়াতে নিয়ে যায়। খাবার দিতে সিম এমনভাবে খাওয়া শুরু করে এতে সবাই তাদের দিকে তাকিয়েছিল। তখন জিও সিমকে শেখায় কিভাবে খাবার খেতে হয়। এরপর সিম খাবার খেতে শিখে যায়। খাবার খেতে খেতে জিও তাকে হিপনোটাইজ করতে থাকে, কিন্তু তার কিছুই হয় না। তাই সে সিমকে ম্যাজিক দেখাতে শুরু করে আর ম্যাজিক দেখাতে দেখাতে কোনোভাবে সে তার হাত থেকে ব্রেসলেটটি নিয়ে নেয়। এরপর জিও তাকে শপিং মলে নিয়ে আসে আর বলে, তুমি এখানে বসে থাকো, আমি একটা কাজ শেষ করে তোমাকে নিয়ে যাচ্ছি। আর জিও হোটেলে গিয়ে রেডি হতে থাকে। তার ফ্রেন্ড পার্ক তাকে তাড়াতাড়ি ব্রেসলেটটি নিয়ে আসতে বলে। আর এদিকে সিম বারবার দেখতে থাকে আর ভাবতে থাকে জিও কখন আসবে। একটা সময় রাত হয়ে যায়, কিন্তু জিও আর আসে না। আর শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় তাকে বাইরে বের করে দেওয়া হয়। আর এদিকে জিও ট্রাফিক সিগন্যালের আইকন দেখে সিমের কথা খুব মনে পড়ে আর অনেক বৃষ্টিও পড়ছিল। তাই সে আবারও সিমের কাছে যায়। সে দেখে সিম ঠান্ডায় বাইরে বসে আছে। সিম জিওকে দেখে অনেক খুশি হয়। সিমের অনেক ঠান্ডা লাগছিল, তাই জিও তার জন্য কফি নিয়ে আসে আর তাকে শিখিয়ে দেয় কিভাবে কফি খেতে হয়। তারপর তাকে নিয়ে একটি হোটেলে যায়। একটি কার্ড দিয়ে লাইট অন করতে হয়। তো সিম এটা দেখে কার্ড নিয়ে বারবার লাইট অন আর অফ করতে থাকে। আর এদিকে জিও তখন ফ্রেশ হচ্ছিল। সে এতে রেগে গিয়ে বাইরে এসে বলে, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই তোমাকে আজকের রাতটা থাকতে দিয়েছি। কাল সকালে তুমি আবার তোমার বাড়িতে চলে যাবে। আর এদিকে শ্যাংজিন বলে, সবাই জেনে গিয়েছে যে জিও আর তার বন্ধুরা তাকে বোকা বানিয়েছে আর অনেক টাকা নিয়ে চলে গেছে। তাই সবাই তাকে নিয়ে খুব মজা করছে আর হাসাহাসি করছে। এই কারণে তার যে সুনাম ছিল তা আর থাকলো না। শ্যাংজিন তাই জিও আর তার বন্ধুকে খুঁজে বের করতে বলে। আর এদিকে জিও ল্যাপটপে মুভি দেখছিল। সিম তখন এটা দেখে অবাক হয়ে যায় যে এটার ভেতরে মানুষ আর তারা কথাও বলছে। আর তাই সে মুভি দেখতে থাকে। আর সে একটা সমুদ্রের সিন দেখে তার সমুদ্রে যেতে ইচ্ছে করে। সে সারা রাত ধরে মুভি দেখে। জিও তার জন্য তাকে বকা দেয়। তখনই পার্ক জিওকে ফোন করে বলে, স্যাংজিনের লোকেরা তোমার ফোন ট্র্যাক করে তোমার কাছে যাচ্ছে। তাই জিও তাড়াতাড়ি পালাতে থাকে, কিন্তু স্যাংজিনের লোকেরা সেখানে চলে আসে। জিও তখন রুমে ঘড়ি এবং আগুন নেভানোর মেশিন দেখে একটা আইডিয়া করে। স্যাংজিনের লোকেরা তখন রুমে এসে দেখে একটা বোম লাগানো আছে। তখন সবাই ভয়ে ফ্লোরে শুয়ে পড়ে, কিন্তু বোমটির টাইম শেষ হয়ে যায়, কিন্তু কিছুই হয় না। তখন তারা বুঝতে পারে জিও তাদেরকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে। আর স্যাংজিনের লোকেরা বাইরে বেরিয়ে এসে তাদেরকে তাড়া করে। সিম তখন মারপিট করে। তারপর জিও একটি সাইকেল পেয়ে যায়। তাই জিও আর সিম সাইকেলে করে পালাতে শুরু করে। সিম সাইকেলে চড়ে অনেক খুশি হয়। তারপর জিও তার এক পুরনো বন্ধু থমাসের কাছে যায়। থমাস সিমকে দেখে জিজ্ঞাসা করলে জিও বলে সিম হলো তার ওয়াইফ। অ্যাক্সিডেন্টে তার মাথা খারাপ হয়ে গিয়েছে আর এরপর থেকে সে আর কথা বলতে পারে না। ঠিক তারপরেই সিম কথা বলতে শুরু করে। আর এতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। জিও তখন একটা সাইড এনে বলে, তুমি এতদিন কেন কথা বলোনি? সিম তখন বলে সে কাল রাত্রে কথা বলতে শিখেছে ল্যাপটপ থেকে মুভি দেখে। আর বলে, তোমার চোখগুলো খুবই মায়াবী, যে কেউ প্রেমে পড়ে যাবে। জিও তখন বলে ছোটবেলায় সে অনেক কিউট ছিল। সিম বলে, ওয়াইফের মানে কি? তখন জিও তাকে বলে, ওয়াইফ মানে হলো বন্ধু। তারপর থমাস তাদেরকে একটা ইমোশনাল গান গাইতে শোনাতে বলে, তাহলে তাদেরকে এখানে কিছুদিন থাকতে দেবে। তখন জিও একটা ইমোশনাল গান গায়, যেটা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাদেরকে থাকতে দেয়। রাত্রে সিম জিওকে বলে, তুমি যে গানের মধ্যে ভালোবাসার কথা বলেছিলে তার মানে কি? জিও তখন তাকে বুঝিয়ে বলে। সিম তাকে বলে, তাহলে আমিও তোমাকে ভালোবাসি। এরপর ডিনার করার সময় জিও তার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলে সিম বলে তার কোনো ফ্যামিলি নেই। জিও বলে, সবারই তো ফ্যামিলি থাকে। জিও বলে, আমার সাথে তোমার থাকা উচিত নয়, কারণ আমি ভালো মানুষ নই, আমি সবাইকে ঠকাই। সিম বলে, তুমি খুব ভালো মানুষ, তুমি চাইলে আমাকে শপিং মলে ছেড়ে দিয়ে আসতে পারতে, কিন্তু তুমি তা করোনি। এটা শুনে জিও ভাবে তার চুরি করা একদম উচিত হয়নি। তাই রাত্রে সিম ঘুমিয়ে পড়লে তার ব্রেসলেটটি তাকে পরিয়ে দেয় আর বলে, তোমার স্মৃতিশক্তি না ফিরে আসা পর্যন্ত তোমার আমি খেয়াল রাখবো। আর এদিকে গুন্ডাদের বস সেই লাইট হাউসের ব্যাপারে জানতে পেরে যায়। আর এখানে আমরা জিওর ছোটবেলার কথা জানতে পারি। ছোটবেলায় জিও আর তার মা এখানে প্রায় আসতো। আর একদিন তার মা তাকে লাইট হাউসে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। একটা পর্যায়ে সিম একটা পাথরের উপর গুড বাই আর আই লাভ ইউ লেখা দেখতে পায়। সিম বলে, আই লাভ ইউ এর মানে হলো হারিয়ে যাওয়া, তাই না? এটা শুনে জিও অনেক হাসতে শুরু করে। ঠিক তারপরে গুন্ডারা সেখানেও চলে আসে আর তাদেরকে তাড়া করে। তারা দৌড়াতে দৌড়াতে সমুদ্রের পাড়ে চলে আসে। তখন জিও বলে, এই মেয়েটি আমার কেউ না, একে ছেড়ে দাও। কিন্তু তখনই সিম বলে, তুমি যে বলেছিলে আমি তোমার ওয়াইফ।
তখন গুন্ডারা রেগে গিয়ে গুলি করতে যায়। আর তখন ওই হঠাৎ করে সিম জিওর হাত ধরে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। তখন জিও চোখ খুলে দেখে সিম হলো একটা জলপরি। আর তখন ওই সিম তাকে একটা লিপ কিস করে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এপিসোডটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের পরবর্তী এপিসোড দেখতে মন চাই তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো পার্ট 2। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।